भारत माता की जय बोलेंगे? नहीं बोलेंगे। क्यों नहीं बोलेंगे? फिलिस्तीन जिंदाबाद। हाँ बोलेंगे। जय बोलेंगे। দেখলেন তো এই মুসলিম রমণীকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি ভারত মাতা কি জয় বলবেন নাকি ফিলিস্তিন জয় বলবেন। তা তিনি নির্দ্বিধায় বলে দিচ্ছেন ভারত মাতা কি জয় বলবেন না, ফিলিস্তিনের জয় বলবেন। আপনারা বুঝতে পারছেন এরা দেশের খাবে, দেশের পড়বে, কিন্তু দেশের নামে দেশের জয়গান গাইতে তাদের কষ্ট হবে। একবার সম্পূর্ণ ভিডিওটা দেখুন না। भारत माता की जय बोलेंगे? नहीं बोलेंगे। क्यों नहीं बोलेंगे? फिलिस्तीन जिंदाबाद। हाँ बोलेंगे। जय बोलेंगे। हाँ भारत माता की जय नहीं बोलेंगे और आप कह रही है कि देश में रह रही है। नहीं। क्यों नहीं बोलेंगे भारत माता की? आपको देश प्यारा नहीं है? प्यारा है तो भारत माता की जय बोलेंगे। नहीं बोलेंगे। फिलिस्तीन जिंदाबाद बोल सकती है? हाँ बिल्कुल। फिलिस्तीन आपको खाने को दे रहा है? नहीं दे रहा है। फिलिस्तीन में आप रहती है? नहीं। तो आपके लिए वहाँ के लिए आप छाती क्यों पीट रही है? क्योंकि वो मेरे मजहब के लोग हैं। मजहब के लोग हैं तो मजहब के लोग होंगे तो आप आपके लिए संविधान या कुरान सबसे पहले कौन? कुरान। कुरान है बिल्कुल। देश संविधान से चलता है कुरान से? वो किसी से चलता हो पर हमारे मजहब में जो है हम तो उसी से चलेंगे ना। उसी से चलेंगे? बिल्कुल कुरान से चलेंगे हम। संविधान से नहीं चलेंगे? नहीं कुरान से चलेंगे हम। शरीयत से चलेंगे हम? बिल्कुल। দেখলেন তো ভিডিওটি দেখার পর আপনার মনের মধ্যে কি আসছে? দেশের শত্রু ঘরের মধ্যেই আছে, দেশের বাইরে নয়। এরা দেশকে কখনো ভালোবাসে না, এরা ভালোবাসে নিজেদের মাঝহাবকে, এরা ভালোবাসে নিজেদের ধর্মকে, কখনো দেশকে নয়। আমাদের যত হিন্দুরা আছে, তারা অন্য ধর্মের মানুষেরা আছে, তারা বিশেষ করে নিজের ধর্মের থেকেও বেশি নিজের দেশকে ভালোবাসে। তার জন্য দেশের জন্য তারা প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ পর্যন্ত করে না। কিন্তু আজকে তিনি কোলে বাচ্চা নিয়ে ফিলিস্তিনের জয়গান গাইছেন, ফিলিস্তিন জিন্দাবাদ বলছেন, কিন্তু ভারত মাতা কি জয়, ভারত মাতার জয়গান গাইতে পারবেন না। এটা কেমন ধরনের অসভ্যতা ভেবে দেখেছেন? তিনি সংবিধানের থেকেও তার নিজের ধর্মগ্রন্থকে বড় মনে করছেন। বাহ বাহ রে বাহ। আমরা যদি সবাই মনে করি, হিন্দুরাও যদি এই জিনিসটা মনে করে, তাহলে ঠিক কেমন দেখাবে বিষয়টা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, তার কাছে তার মাঝহাব বড়। কেননা ফিলিস্তিনের জয় তিনি কেন বলবেন? তার কারণ হচ্ছে ফিলিস্তিনে তার নিজের ভাইরা আছে। ভাই বলতে কি, তাদের ধর্মের ভাইয়েরা আছে। নিজের ভাই নেই, নিজের দেশের ভাই নেই, কেউ নেই। তাদের কাউকে চেনে না, তাদের সম্পর্কে জানে না, কিন্তু তার পাশে, অর্থাৎ তার বাড়ির পাশে হয়তো আপনি থাকেন, কিন্তু ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আপনি ওর ভাই হতে পারবেন না। তার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন আছে, সেখানের ছেলেমেয়েরা তার ভাই হয়ে উঠেছে। এটাই সবচেয়ে বড় কথা। আর আপনি, আমি কাদের জন্য নিজেদের দেশের জন্য ট্যাক্স গুনছি, নিজের দেশের বায়ু বাতাস সব সঞ্চয় করে রাখছি, কাদের জন্য? এই পরবর্তী প্রজন্মের জন্য। কারা সেই পরবর্তী প্রজন্ম? একবার ভেবে দেখেছেন? আপনি, আমি হয়তো আমার বাড়ির পাশটা পরিষ্কার করছি, আশেপাশটা সুন্দর করছি, কার জন্য? কার জন্য ভেবে দেখেছেন? শুধু ভাবুন, একবার শুধু ভেবে দেখুন যে আমরা কোন পর্যায়ে, কোথায় পর্যন্ত পৌঁছে গেছি, এবং এরা কতটা নীচ মানসিকতা নিয়ে নিজের দেশের জয়গান গাইতে পারে না, হাজার হাজার কিলোমিটার দূরে সেই নিজের ধর্মের বা জাত ভাইদের গুণগান গাইতে পারে। ভাবুন, শুধু ভাবুন একবার। আমরাও কি ভাবতে পারি না?